হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে, আর এটা হলো বিস্কিটের রেসিপি, যেটা খেতে হয় দুর্দান্ত আর বানানোটা এতটা পরিমাণ সহজ যে তোমরা একেবারে খুবই সহজেই বানিয়ে ফেলবে। হ্যাঁ বন্ধুরা, এটা হলো সুজির বিস্কিট। তো চলো এটার জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা জেনে নিই। তো প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা ডিম, এর মধ্যে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম গ্রাইন্ড করা চিনি। 1 কাপ পরিমাণ সুজির জন্য কিন্তু হাফ কাপ পরিমাণ চিনি লাগবে বন্ধুরা। এটা দারুণভাবে মিক্স করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রাইন্ড করা সুজি। যেহেতু চিনিটা আমার হাফ কাপ পরিমাণ, তাই আমি 1 কাপ পরিমাণ এখানে সুজি অ্যাড করেছি। তারপরে এই উপকরণকে ভালোভাবে মিক্স করে দেবো, একটা দই পরিণত করে দেবো। তো এরপর এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 15 মিনিট পর দেখবে একেবারে এটা রেডি হয়ে গেছে, একটা দই পরিণত হয়ে গেছে। দেখো খুব সুন্দর একটা দই পরিণত হয়েছে, সফট একেবারে। তো এরপরে চলো এটাকে আমি ঠিক এরকমভাবে শেপ দিয়ে দিই। গোল করে দিয়েছি প্রথমেই, রাউন্ড শেপে করার পর কিন্তু আমি হাতে করে প্রেস করে দিচ্ছি। তারপরেই চামচের সাহায্যে এরকমভাবে ডিজাইন করে দিচ্ছি। তো এখানে তোমরা নিজের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নেবে। যদি প্লেন রাখতে চাও তাহলে প্লেনই রেখে দেবে। তো ডিজাইনটা করলে কিন্তু খুবই সুন্দর লাগে সব জিনিসই। তো এরকম ভাবে কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নেব। এরপরে চামচের সাহায্যে এরকম ভাবে ডিজাইন করে দিই। এরপরে চলে যাই তেলের কাছে। তো দেখো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা যখন ফুটে আসবে তখন আমি এক এক করে এই বিস্কিটগুলোকে ছেড়ে দেবো। তো যখন তেলটা হালকা মিডিয়ামে ছিল তখনই কিন্তু আমি এটা দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু বেশি ভালোভাবে গরম হয়নি, হালকা গরমেই কিন্তু আমি দিয়ে দিয়েছি। দেখো তো কিছুক্ষণ পর দেখবে এটা ফুটতে শুরু করে দেবে। তো এরকম ভাবে এক এক করে কিন্তু সবগুলোকেই ছেড়ে দিতে হবে। আর দেখো এটা খুব হালকা ভাবে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। তো এরকম ভাবে লো আঁচে কিন্তু ভেজে নিতে হবে। তো হালকা এরকম ভাবে উল্টে দিচ্ছি। খুবই ধীরে সুস্থে কিন্তু এই কাজটা করতে হবে। তো আমি এটাকে কাঁটা চামচের সাহায্যে কিন্তু একটু সাইড করে দিলাম, যাতে এটা একে অপরের সঙ্গে না লেগে যায়। তো এরকম ভাবেই কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো তো ঠিক লাল লাল করে ভাজার পর কিন্তু এগুলোকে তুলে নিতে হবে তেল ঝরিয়ে। তারপরে কিন্তু আমার রেডি হয়ে যাবে আমাদের এই সুজির বিস্কিটটা, যেটা খেতে তো দুর্দান্ত আর বানানোটা এতটা পরিমাণ সহজ যে তোমরা দেখেই নিলে যে কতটা পরিমাণ সহজ হয় এই বানানো বিস্কিটটা, যেটা তোমরা প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারো একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে, বা কাঁচের বয়ামেও রাখতে পারো, কোনো সমস্যা নেই। তো আশা করছি তোমাদেরকে আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, এবং পাশে দেখো একটা সাবস্ক্রাইবারের বাটন রয়েছে, সেটা অবশ্যই ক্লিক করে দেবে।
তারপরেই দেখো একটা বেল আইকন আছে, সেটা অবশ্যই ক্লিক করবে যাতে আমার নিত্য নতুন ডিজার্টের ভিডিও সর্বপ্রথম তোমার কাছে যেয়ে পৌঁছায়। আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। তো এখনকার জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।